2011-তে ক্ষমতায় আসার পর আগের সরকার 21শে জুলাই কমিশন গঠন হয়েছিল। আজ বিকেলে সেই কমিশনের রিপোর্ট প্রকাশ, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল অমিত শাহ আমাকে একটি চিঠি দিয়েছেন, যেখানে সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, কি লেখা রয়েছে এই চিঠিতে? দেখো, সেটা হচ্ছে যে গতকালই অমিত শাহ যখন রাজ্যে এসেছিলেন তখন তিনি মুখ্যমন্ত্রীর হাতে একটি বাংলায় লেখা চিঠি তুলে দেন, এবং সেই চিঠিতে মূলত যেটা বলা হয়েছে যে সরকারি কাজকর্ম সেখানে বাংলাকে অগ্রাধিকার দিতে হবে, বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে, সরকারি সমস্ত কাজ বাংলা ভাষায় করা সম্ভব এবং সেটা যাতে গুরুত্বের সঙ্গে করা হয় সেই আশা তিনি মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন। এবং তিনি বলেছেন যে এখন থেকে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে যোগাযোগ, অর্থাৎ যে চিঠিপত্র হয়, যে করেসপন্ডেন্ট হয়, যে আলোচনা হয়, সেটা বাংলা অথবা হিন্দি এই দুটো ভাষাতেই তারা করতে পারে। অর্থাৎ বাংলা ভাষাতেও যদি কেন্দ্রীয় সরকারকে কোনো চিঠি পাঠানো হয় সেটাকে কেন্দ্রীয় সরকার শুধু গুরুত্ব না, মানে এই ভাষাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত কাজকর্ম আছে, অর্থাৎ কোনো ফাইলে নোট দেওয়া থেকে শুরু করে আদালতের যে সমস্ত কাজকর্ম অথবা যা কাজকর্ম আমরা সাধারণভাবে ইংলিশে দেখে থাকি, সেটাকে সরিয়ে বাংলা ভাষায় সেটা করার আবেদন তিনি রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে সমস্ত সরকারি কাজকর্ম বাংলা ভাষায় করা হবে। অর্থাৎ এখন থেকে সরকারি যে নথি সেগুলোকে বাংলা ভাষায় করা হবে, যে চিঠিপত্র দেওয়া হবে সেগুলোকে বাংলা ভাষাকেই অগ্রাধিকার দেওয়া হবে, যে নোট দেওয়া হবে সেখানেও বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি পুলিশের যে কাজকর্ম আমরা দেখেছি যে সাধারণত কোনো এফআইআর করতে গেলে বা প্রথম যে রিপোর্ট জমা দিতে হয় অথবা যে কোনো বিষয় থানায় গেলে সবটাই কিন্তু এখনো পর্যন্ত ইংলিশের প্রচলন রয়েছে। এটাকেও পুরোপুরি বন্ধ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত কাজকর্মে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে এবং তার জন্য কিছু অ্যাপস চালু করা, নতুন নতুন পোর্টাল চালু করা, বাংলা ভাষায় সেই পোর্টালগুলোকে আরো বেশি গুরুত্বপূর্ণ করা, অর্থাৎ এই সামগ্রিক কাজকর্ম করা হবে। এবং এই জুলাই মাস চলে গেল, আগস্ট একটা মাসের মধ্যে সরকার এই গোটা পরিকাঠামোটার উন্নতি করে 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত কাজকর্ম বাংলা ভাষায় অগ্রাধিকার, অর্থাৎ সবটা হয়তো এই মুহূর্তে পরিবর্তন করা সম্ভব হবে না, কিন্তু সমস্ত কাজেই বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। দেখো, আমাদের রাজ্য ছাড়া ভারতবর্ষের অনেকগুলো রাজ্য আছে, কেরল থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে অধিকাংশ রাজ্যে কিন্তু তাদের যে মাতৃভাষা সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়। কেরলের ক্ষেত্রে বহুদিন ধরে এই চর্চা চলে আসছে যে কেরলের সমস্ত সরকারি কাজকর্ম তাদের যে নিজস্ব ভাষা সেই ভাষাতেই কিন্তু সেই সমস্ত কাজকর্মগুলো হয়। এমনকি দিল্লির সঙ্গে যে করেসপন্ডেন্ট, দিল্লির সঙ্গে যে যোগাযোগের চিঠি, সেটাও কিন্তু সেখানকার মাতৃভাষার মাধ্যমেই সেই চিঠি সরকারকে পাঠানো হয় এবং তার উত্তরও সরকার দেয়, কারণ কেন্দ্রীয় সরকারের সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। ফলে এখন থেকে বাংলা ভাষাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তার গুরুত্ব বাড়ানোর জন্য এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা অনুরোধ। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছেছেন অমিত শাহর মাধ্যমে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যে বাংলা ভাষাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে।
আজকে বিধানসভায় এই চিঠি পাঠ করে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করলেন। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.